বাবা ফিরোজ, এবার একটু নাম। বাবা ফিরোজ, এবার একটু হেঁটে চল, তোকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। ও শিট, বাবা আমায় এমন ভুতুরি গ্রামে বিয়ে দিয়েছে, না একটা এয়ারপোর্ট আছে না একটা ট্রেন লাইন আছে। Yes, Papa. This is dirty village. এই ইংরেজের বেটা, কবে থেকে এই গ্রাম নোংরা হলো? এটা সবুজে ঘেরা সুন্দর গ্রাম, এটা আমার গ্রাম। Okay, mom. This is very good village. গুড ভিলেজ না কচু, শুধু পাটের জমি আর ধানের ক্ষেত আর কলা বাগান। আমার গ্রামকে গালি দিলে স্বামী বলে তোমাকে ছাড়বো না। ছাড়বে না? তুমি কি করবে? বদলা দিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। হট বদনা। এত বড় ছেলের বাপ হয়েছে এখনো বদনা চেনো না? হোয়াট ইজ বদনা? বদনা মানে জঙ্গলে হাঁটতে যাওয়ার সময় পানি নিয়ে যাওয়ার জিনিস। ও মাই গড, ডিজিটাল যুগে তোমরা গ্রামের মানুষ জঙ্গলে হাঁটতে যাও? নাও তোমাদের শহরের মানুষদের মতো নষ্ট নাকি তাই ছোট করে হাঁটতে বলবো? হট ননসেন্স, ওটা ছোট ঘর নয়, টয়লেট। টয়লেট টয়লেট মানে পায়খানা। তোমরা জঙ্গলি গ্রামের মানুষ, তোমরা আধুনিক যুগের কি বুঝবে? মুখ সামলে কথা বলবে। এই গ্রাম থেকে চাল ডাল সবজি ফল যাই বলে তোমরা খেতে পাও। সাব্বাস বেটি, মনের কথা বলেছিস। ছাড়ো, রাস্তার মাঝে তোমার সঙ্গে ঝগড়া করার আমার ইচ্ছা নেই। তোমার অসুস্থ আব্বাকে দেখতে যাচ্ছ, সেখানে চলো। ও মাই গড, 3 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি, এখনো একটা বাস এলো না। স্যার, ও স্যার, কোথায় যাবেন? ভাই, আমি শ্বশুর বাড়ি যাব। আরে এই গ্রামের তো সবার মেয়ের বিয়ে হয়েছে, সবাই তো শ্বশুর, কার বাড়ি যাবেন? নাম বলেন আর আমার হেলিকপ্টারে চাপেন, তার বাড়ি পৌঁছিয়ে দেবো। পাপা, দিস ইজ হেলিকপ্টার। আরে ভাই যান, ভাই যান, আমি এই লসিমনে যাব না, বাসের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করুন ভাই, অপেক্ষা করুন। আর মাত্র 50 বছর পর এই ঝোরের ধার পাড়ার রোডে বাস চলবে। ততদিনে আপনি বুড়ো হয়ে মরে যাবেন, শ্বশুর বাড়ি আর যেতে হবে না। কি করলে কেউ ভূত? আমি মারা যাব? ইলিয়ে তো দাঁতের পাটি ভেঙে দেব। আগে শহরের বাবু, তুমি আমার কিলিয়ে দাঁত ভেঙে দেবে, আমি তোমাকে রসগোল্লা খাওয়াবো? আমিও তোমার 32টা দাঁত ছাড়িয়ে দেবো। তোর সাথে মেয়ে ছেলে আছে বলে আজকে তোকে ছেড়ে দিলাম। ভাই সাহেব, একটা অনুরোধ রাখবেন? বলুন বলুন, মেয়ে ছেলের অনুরোধ কে না রাখে? আমার আব্বা খুব অসুস্থ, আমাদের বাড়িতে একটু পৌঁছে দেন না। আপনি ভদ্র মহিলা, সামনে বসুন। এই তোমরা পিছনে বসো। এক মিনিট। শ্বশুরব্বা, আপনার কি হয়েছে? নানা হুজুর, তোমার কি হয়েছে? আমার তো কিছু হয়নি রে মা, তোরাই তো জড়িয়ে ধরি আমাকে মেরে ফেলবি।
শ্বশুরাব্বা, বলুন আপনার কি হয়েছে? বলুন নানাজি, বলুন নানাজি, আপনার কি হয়েছে? কিছুই হয়নি রে মা। দুবাই থেকে উড়োজাহাজে বাড়ি আসছিলাম, মাঝ রাস্তায় এমন ব্রেক মেরেছে মাজার হাড় ভেঙে গেছে। শ্বশুরাব্বা, তাহলে আপনাকে এইভাবে খাম্বায় বেঁধে রেখেছে কে? বাবা, মাজার হাড় ভেঙে গেছে। না বসে আরাম পাচ্ছি, না শুয়ে আরাম পাচ্ছি। ডাক্তারে বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে। ঘুমিয়ে পড়ে যাবো বলে নিজেকে খাম্বায় বেঁধে রেখেছি। শ্বশুরাব্বা, শ্বশুরাব্বা, আপনার খবর শুনে মন স্থির থাকলো না, তাই দেখতে চলে আসলাম। কি বুদ্ধি তোমার বাবা! কলকাতার শহর থেকে এলে, ঘোড়ার ডিম হাতে করে এলে। হোয়াট ইজ ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম মিন নাথিং। আজ মারা গেলে কাল জমির ভাগলে মারামারি করবা। কলকাতাতেই খালি হাতে এসে আবার বলছে হট ঘোড়ার ডিম। ভুল হয়ে গেছে শ্বশুরাব্বা, মিষ্টির দোকান বন্ধ ছিল। আরে মিষ্টির দোকান নাই বন্ধ ছিল, আশেপাশে বিরিয়ানি চাউমিনের দোকানগুলোও কি বন্ধ ছিল? শ্বশুরাব্বা, আপনার বয়স হয়েছে, লিভার দুর্বল হয়েছে, তার জন্য তো বিরিয়ানি নিয়ে আসেনি। শালা বাহাতুরি জামাই কি বলে রে, এখনো আমি বিরিয়ানি, ছাগলের ঠ্যাং, মুরগির ঠ্যাং সব কিছু খাই। বড় ঠ্যাং তো আজকাল বাজারে বন্ধ হয়ে গেছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি কিছু মনে করেন না, আপনি মারা গেলে বড় খোদাই খানা দেবো। তোদের কি বুদ্ধি মা, বাপটাকে এখন শুকিয়ে মার। মারা গেলে জমি বেচে লোককে খুদাই খানা খাওয়াবি। চলুন শ্বশুরাব্বা, আপনাকে এখানে আর থাকতে হবে না, শহরে নিয়ে গিয়ে ভালো জায়গায় চিকিৎসা করব। এই শোনো শোনো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আব্বা কলকাতায় ভর্তি করলে কত টাকা খরচ হবে জানো? আরে আমি সেই ব্যবস্থা করে রেখেছি, কাগজপত্র সব ঠিক করে রেখেছি। বাগে তোমার বউবাপকে টিপ দিয়ে নিয়ে জমি জায়গা সব নামে করে নেব। বুড়োর টাকায় বুড়োর চিকিৎসা করাবো, বাকি টাকায় আমরা ফুর্তি করব। চলো চলো, ভাই ভাবি আসে আগে আব্বাকে নিয়ে কলকাতায় চলে যাই। আব্বা হুজুর, আব্বা হুজুর, এতক্ষণ আপনার জামাইয়ের সঙ্গে যুক্তি করলাম, কোন হসপিটালে ভর্তি করলে ভালো হয়? চলুন শ্বশুর আব্বা, তাড়াতাড়ি চলুন, নাহলে ট্রেন ফেল হয়ে যাবে। সবই বুঝি রে বাবা, সবই বুঝি। ছেলে মেয়ে সবাই আমার জমিটুকুই চাই। আমি যে বাবা ভালো কাজের জন্য জমি জায়গা অনাথ আশ্রমকে দান করে দিয়েছি। থাক সালার বুড়ো পড়ে, চল আমরা পালাই। বাইরে স্বার্থের দুনিয়া, নিজের হাতের লাঠি কাউকে ছেড়ো না। Yes.